আগের ভিডিওতে তোমরা দেখেছো তাওয়াং থেকে বেরিয়ে মাধুরী লেক দেখে লুংরোলা পাস জয় করার অসফল চেষ্টা করে আমরা চলে এসেছি বুমলা পাসের উদ্দেশ্যে। বুমলা দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য হলি ওয়াটারফল বা চুমি গ্যাসে, যেটি ভারত চীন সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য খুবই পবিত্র একটি স্থান। এই ভিডিওতে তোমরা দেখবে হলি ওয়াটারফল যাওয়ার রাস্তা এবং সেখান থেকে পাহাড়ি রাস্তা দিয়ে রাত্রিবেলায় তাওয়াং ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিন রাস্তার একটা মাথায় দাঁড়িয়ে আছি, এবার বুঝতে পারছি না কোন দিকে যাব। পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, যা হবে দেখা যাবে। হলি ওয়াটারফল আমরা আজকে যাবই। 4-5 ডিগ্রি টেম্পারেচার, পুরো জামা কাপড়, জ্যাকেট, প্যান্ট, জুতো, মোজা সব ভেজা। কোনো রকমের সারভাইভ করছি শুধুমাত্র। তাওয়াংয়ে কখন পৌঁছবো জানি না, কিভাবে যাব এতটা রাস্তা এইভাবে সেটাও জানি না। 2:10 বাজে, এক্সট্রিম টেম্পারেচার আর এক্সট্রিম এখানের ওয়েদার। এর মধ্যে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে অলওয়েজ প্রোটেক্ট করে চলেছে। ও প্রত্যেকবার যতবার আমরা এই উঁচু উঁচু জায়গাগুলোতে আসি, আমার মুখ দিয়ে একটাই কথা বেরোয়, স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। ইনাদের স্যাক্রিফাইসের জন্যই কিন্তু আমরা এত সেফ আছি। আমরা তো এখন ছিলাম 15,200 ফিটে। যখন ব্রিফিং করলো ওখানে যে আর্মি পার্সোনাল ছিল, 21,000 ফিটে একটা পিক আছে, এখানেই দেখাও যাচ্ছিল। সেখানেও আমাদের জওয়ানরা পোস্টেড আছে, এখনও স্টিল ওখানে পাহারা দিচ্ছে। আমরা তো পুরো একদম জিরো লাইন পর্যন্ত গিয়েছিলাম। জিরো লাইন বলতে এর আগে আমরা এলওসি দেখেছি, যেটা পাকিস্তান বর্ডারে, আর এটা হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখানে কোনো বাফার জোন নেই, মানে যেখানে ইন্ডিয়া শেষ হচ্ছে সেখানেই চায়না শুরু হচ্ছে, মানে চায়না অকুপাইড তিব্বত যেটা, সেটা। ওখানে চাইনিজ আর্মিও দাঁড়িয়েছিল, ওরা আবার মাঝে মাঝে ছবি তুলছিল। ওইন্দিলাকে বোধহয় ভালো লেগেছে, ওরা ছবিও তুললো। আমাদের এখানকার আর্মিরাও ওদের ওখানের ওদিকে ছবি তুলছে, কিন্তু কেউ কারোর দিকে যাচ্ছে না, ওই লাইনটা কেউ ক্রস করছে না। দারুণ ফিলিংস হলো। এবার আমরা যেতে চলেছি এমন একটা জায়গা যেটা কিন্তু তোমরা খুব কম জায়গাতেই আশা করি দেখেছো বা শুনেছো। অরুণাচল প্রদেশ যারা ঘুরতে আসে তারা এই জায়গাটাকে রাখে না। আমার রিসার্চের মধ্যে এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি এবং আমার ইচ্ছা অবশ্যই আমি বিভিন্ন জায়গা কভার করব, যেসব জায়গা বেশিরভাগ লোক যায় না। আমরা যাচ্ছি চুমি গাতসে। চুমি গাতসে এটা একটা তিবেতিয়ান কথা, যার মানে হচ্ছে পবিত্র জলধারা, মানে হোলি ওয়াটারফল। তো আমরা এখান থেকে যাব। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। ওটা এতটাই সিকিউরড এরিয়া, ওখানে কোনো ম্যাপেও দেখায় না। ওই জায়গাটা আমরা যাব। এই নিচে বুমলা যেখান থেকে আমরা রাস্তা শুরু হলো নিচে, ওই পর্যন্ত তো নামতে হবে, তারপর আমাদের লেফট সাইডে চলে যেতে হবে। তো দুর্ধর্ষ একটা জায়গা। যখন পৌঁছবো তখন তোমরা দেখতেই পাবে যে আমরা মানে চায়নার কত কাছে চলে যাব। এখানে তো আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে তো আমরা সাধারণ মানুষ দেখতে পাইনি, আমরা চাইনিজ আর্মিকে দেখলাম। এইখানে যেখানে যাব এখান থেকে কিন্তু আমরা চাইনার লোকজন দেখতে পারবো, ওরা আমাদেরকে দেখতে পারবে, এরকম একটা জায়গা। তো ব্লগের সাথে জুড়ে থাকো, অনেক কিছু এখনো বাকি আছে। সামনে ঘাসের মধ্যে বরফ জমে আছে। এই যে চলে এসেছি আমরা রাস্তায়। এইখান থেকেই আমাদেরকে লেফট সাইড যেতে হবে হোলি ওয়াটারফল যাওয়ার জন্য। এইদিকে কিন্তু অনেক ল্যান্ডস্লাইড হয়েছে, পাথর পড়ে আছে পুরো। এগুলো এখন সাফ করছে বুলডোজার দিয়ে। এই রাস্তায় খুব একটা বাইকার আসে না, আমি তো দেখিনি। এমনি আসে না বেশি লোক, তাও যারা আসে গাড়ি নিয়ে আসে। বাইকার আমি এখন পর্যন্ত মানে আমি তো দেখিনি। আমি সাহস করে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো যদি সফলভাবে পৌঁছতে পারি বাইক নিয়ে। আমি চাই আমার ব্লগে আমি ম্যাক্সিমাম ইনফরমেশান দিই, যদি একটু বড় হয়ে যায় বড় হোক, কিন্তু ইনফরমেশান এমনভাবে দেবো যেন আমার ভিডিও দেখে যে কেউ ট্যুর প্ল্যান করতে পারে। আমার ভিডিও দেখে তারপরে আবার আরও 5টা ভিডিও দেখে যেন প্ল্যান না করতে হয়, এটাই আমার অ্যাকচুয়ালি টার্গেট থাকে। তো তার জন্যই চেষ্টা করে যাই, তোমরা সাপোর্ট করো। খুব সুন্দর জায়গা কিন্তু এই দিকটা, আর টেম্পারেচার অতটা ঠান্ডা না যতটা বুমলা পাসে ছিল। পুরো পাহাড় থেকে নেমে চলে এলাম, পুরো বরফের পাহাড়গুলো থেকে নেমে একদম দুটো পাহাড়ের মাঝখানে চলে এসেছি। দুপাশে সমান ল্যান্ড।
আবার উঠছি। অসাধারণ সুন্দর এই দিকের রাস্তাটা, না এলে কিন্তু সত্যিই মিস করতাম। লাভলি। 15 কিলোমিটার আমরা এসেছি। এখানে একটা আর্মির ক্যাম্পে কিছু অফিসার্স ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম যে ঠিক রাস্তায় আছি নাকি, কারণ এটা তো ম্যাপে দেখায় না, আর কত ডিস্টেন্স বাকি। তো বললো এখনও 25 মতো বাকি আছে, মানে টোটাল 40 কিলোমিটার বুমলা থেকে। হ্যাঁ, এখানে আমরা 3 রাস্তার একটা মাথায় দাঁড়িয়ে আছি। একটা রাস্তা এদিকে যাচ্ছে, একটা উপরে উঠছে, একটা এদিকে যাচ্ছে। এবার বুঝতে পারছি না কোন দিকে যাব। একটা গাড়ি আসছে, জিজ্ঞেস করে নি। नीचे वाला ओके थैंक यू। আমাদেরকে নিচেরটাই যেতে হবে। কনফার্মেশন পেয়ে গেছি লোকাল ড্রাইভারদের থেকে। ঠিক আছে, কি জায়গা। ওফ, ঠান্ডা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। বুমলা পাশের থেকেও বেশি ঠান্ডা লাগছে এখন, কারণ আসলে বেলা চলে গেছে না, এখন 2:54 বাজে। সূর্য তো বেরোয়নি, তবু যা তাপটা ছিল সেটুকু কিছু একটু সাপোর্ট দিচ্ছিল। এখন তো সূর্য অস্তগামী। ও সামনের পাহাড়টা যদি পুরোটা দেখা যেত, কি মানে কি অবর্ণনীয় ভিউ জায়গাটার। অরুণাচলে আমি এরকম জায়গার সিরিয়াসলি কোনো ভিডিওতে দেখিনি। কিচ্ছু বলছি না, তোমরা জঙ্গলের নিস্তব্ধতা জাস্ট নোটিস করো। এরকম জঙ্গল পাশে চাই না। আর এখন বাজে হচ্ছে 3:25, সবাই এখান থেকে ফিরে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি। ট্রু অ্যাডভেঞ্চার। কাপেল ডেটের ইয়ারই অরুণাচল এসেছে আর অ্যাডভেঞ্চার হবে না তাই হয়? মনে হচ্ছে ফাইনালি এবার এই বিশাল উঁচু পাহাড় ছিল, সেখান থেকে আমরা নেমে নিচের কাছাকাছি চলে এসেছি। ওই দিক থেকে এলাম, এবার আমাদেরকে নিচে যেতে হবে। নিচে বড্ডই খারাপ রাস্তা দেখছি। চলো দেখা যাক। পবিত্র ওয়াটারফল দেখার জন্য এইটুকু তো কষ্ট করতে হতে পারে। পা ফেলে ফেলেই যাই, রিস্ক নিয়ে লাভ নেই। ট্রাক গিয়ে গিয়ে বসে গেছে। অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। চলো চলো চলো, আরামসে আরামসে। ইয়েস, আরামসে 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 আরামসে, টেনশন নিও না। হোলি ওয়াটারফল যাওয়ার রাস্তাটা কিন্তু প্রথম দিকটা যতটা সিনিক ছিল, এই দিকটা কিন্তু ততটাই কিন্তু রাস্তার কন্ডিশন খারাপ। বিউটির দিকে কোনো কথা বলবো না, কমেন্ট করবো না, সেটা অ্যাজ ইউজুয়াল সুন্দর। এখন তো অনেক বেটার রাস্তা দেখছো। এইরকম পুরো প্যাচ প্যাচে কাদার একদম ট্র্যাক, যেখান দিয়ে বেসিক্যালি ট্র্যাকে বাইক চালায় না সেরকম ট্র্যাক। লাকিলি আজকে ফাঁকা গাড়ি আছে, নাহলে গাড়ি তুলতে পারতো না। 8 কিলোমিটার রাস্তা, ম্যাপে এটা দেখায় না। মানে ওই যে ভালো রাস্তা শেষ হলো, আমি যে দেখালাম যে আমরা রাইট সাইড ঢুকলাম, সেখান থেকে আরও 8 কিলোমিটার, এটা ম্যাপে দেখায় না। যে বিআরওর ট্রাকগুলো আসছে তাদের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দুজনই বললো 8 কিলোমিটার। 2 কিলোমিটার চলে এসেছি। তা সত্ত্বেও আমি আর ঐন্দিরা কনফিউশনে, মানে জাস্ট আমাদের প্রেশার হাই হয়ে যাচ্ছে যে লিটারেলি এই রাস্তায়। আর ওরা বলছে সামনে নাকি আরও কাদা আছে। তো চলো দেখা যাক, যা আছে দেখা যাবে। কারণ অলরেডি আমরা সকাল থেকে বেরিয়ে 113 কিলোমিটার চলে এসেছি, আর বুমলা থেকে বেরিয়ে 40 কিলোমিটার চলে এসেছি। পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, যা হবে দেখা যাবে। হোলি ওয়াটারফল আমরা আজকে যাবই। আর যেটা আমার চাপ ছিল
যে 3:44 বাজে, যদি আমাদের আর না যেতে দেয় ওই বর্ডারের একদম এন্ড পর্যন্ত। তো একটা ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, সে তো বললো যে 5টা পর্যন্ত যেতে দেয়। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। দেখো নদীটা দেখো ফুসছে, ও কি রাস্তায় চলে এসেছি। আর এখন মোবাইলে টাইম দেখাচ্ছে 6:20, চায়নার টাইম অলরেডি নিয়েছে। 2.5 ঘন্টা ডিফারেন্স, মানে খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের এখানে 3:51 আর চায়নার টাইম দেখাচ্ছে 6:21। উফ, লিটারেলি এরকম অ্যাডভেঞ্চারাস রাইড আমি সেই জাংস্কারে করেছিলাম লাস্ট, রিফ্রেশ হয়ে গেল একদম। ওটা ওখানে কাদা ছিল না, ওখানে পাথুরের রাস্তা ছিল, এখানে কাদা কাদা কাদা। রেস্ট্রিক্টেড এরিয়া বলে কম ভিডিও করছি, যতটা করছি পুরোটা শেষ পর্যন্ত দেখো। ফাইনালি আমরা পৌঁছেছি, এখানে বোর্ড দেওয়া আছে ওয়েলকাম টু চুমি গাছতে। চেকপোস্টের পরে এইরকম কাদা, পা ডুবে যাচ্ছে। ও ভাই, होली होली होली, ये तो कादा के होली है ভাই। কাদা, আমি নেপালের গল্প শুনেছি, আমি জানি না এর থেকেও ভয়ঙ্কর কিছু হয় নাকি। পায়ের জাস্ট অ্যাঙ্কেল ডুবে গেছে, এত কাদা। চেকপোস্টে আমাদেরকে এন্ট্রি করাতে হলো, ওখানে জাস্ট আধার কার্ডটা দেখলো, নাম, প্রফেশন, কোথা থেকে আসছি সেগুলো জিজ্ঞেস করলো, ফোন নাম্বারগুলো রেজিস্টারে নোট করে নিল। তারপর আমাদের এখানে আসতে দিল, এবং সবথেকে মজাদার বিষয় হলো আমাদেরকে টফি খাওয়ালো, আর তার সাথে 1 বাক্স কাজু প্রোটিন বার, এগুলো আমাদেরকে আর্মি থেকে খাওয়ালো। ও, ওরা বুঝতে পেরেছে যে এইরকম কাদা রাস্তাতে বাইক চালিয়ে যাওয়ার পরে ডেফিনেটলি কিছু একটা দরকার। থ্যাঙ্কস ইন্ডিয়ান আর্মি। আবার সেই নদী ফুসছে আর আমরা কাদার সাথে জুঝছি। মাই গুডনেস। হ্যাঁ জানি, পড়বো না। Oof, what a রাস্তা। হোয়াট এ অ্যাডভেঞ্চার। কে বলেছে বস অরুণাচলে অ্যাডভেঞ্চার নেই, জাস্ট হোলি ওয়াটারফলের এদিকটা আসবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তাওয়াং থেকে 113 কিলোমিটার দূরে হোলি ওয়াটারফলে। এই জায়গার আশেপাশের ছবি নেওয়ায় কিছু বিধিনিষেধ রয়েছে, কারণ এটি একটি আর্মি ক্যাম্পের মধ্যে অবস্থিত জায়গা। তবে কিছু ছবি নেওয়া যেতে পারে, কারণ এই ছবি তোলার জন্য যে মোবাইলটি ইউজ করা হচ্ছে সেটি একজন আর্মি পার্সোনালের কাছে থাকে, তিনি আমাদের এসকর্ট করে ভেতরে নিয়ে যায়। কথিত আছে এখানকার মানুষেরা এক দুরারোগ্য ব্যাধিতে যখন আক্রান্ত ছিল, তখন তারা গুরু পদ্মসম্ভবার কাছে নিজেদের রোগ নিবারণের জন্য গিয়েছিলেন। তিনি তার জপের মালা এই পাহাড়ের উপর ছুঁড়ে দেন, এবং সেই মালা থেকে 108টি জলধারা যখন মাটিতে নেমে আসে, সেই জল পান করেই তারা নিজেদের রোগ নিরাময় করেছিলেন। তারপর থেকে এই স্থানটি মানুষের কাছে একটি পবিত্র স্থান হিসেবে পূজিত হয়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভারত চীন সীমান্তের শেষ পাঁচিলের সামনে। দূরের ওই লাল পতাকা এবং চীনের প্রধানমন্ত্রীর ছবি জানান দিচ্ছে যে পাশেই আমাদের প্রতিবেশী দেশ। চীনের প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে রেখে যদি আমরা সামনের পাহাড়টির দিকে লক্ষ্য করি, তাহলে তোমরা 3টে গুহা দেখতে পারবে, যেখানে গুরু পদ্মসম্ভবা ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন। তার মধ্যে একটির সামনে এখন চাইনিজ আর্মির বাংকার। তিব্বত 0 কিলোমিটার, এটা মানে বুঝতে পারলে তো, আমরা এখন তিব্বত বর্ডারে দাঁড়িয়ে আছি। মানে চাইনা অকুপাইড টিবেট হচ্ছে এইটা। পিছনে দেখতে পাচ্ছ
চায়নার প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে রেখে দিয়েছে, আর ওখানে চায়নার পতাকা উঠছে। আর এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে চায়নার রোড। এখানে ওদেরও ট্যুরিস্ট যারা আছে তারা এই দিকটাতে আসে, আমরা যেরকম এই দিকটায় ঘুরতে এসেছি। এই বর্ডারটায় কোনো ডিসপুট আপাতত নেই, এখন ফ্রেন্ডলি আছে, এখানে কোনো যুদ্ধ ব্যাপার নেই, মানে দুদিকেই ফ্রেন্ডলি আছে। মানে এই জায়গাটায় আসার অভিজ্ঞতাটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তার সাথে হোলি ওয়াটারফল, ওটা তো সত্যিই সুন্দর, মানে অসাধারণ সুন্দর। আর কী বা বর্ণনা করব, অনেক কষ্ট করে অনেকটা ডিস্টেন্স কভার করে এখানে এসেছি, কিন্তু আসাটা সার্থক। যারা এইরকম জায়গার একটা এক্সপিরিয়েন্স নিতে চাও, যেটা একদম জিরো লাইনে দাঁড়িয়ে আছি, এই জিরো লাইনে দাঁড়ানোর এই যে এক্সপিরিয়েন্সটা, এটার জন্য কিন্তু এখানে আসা যেতেই পারে। বিকেল 5:30 বাজে, এখান থেকে আমাদের 4টায় বেরোনো উচিত ছিল অ্যাটলিস্ট। হোয়াট এ এক্সপিরিয়েন্স! হোলি ওয়াটারফলটা আমাদের জন্য কোনো ট্যুরিস্ট স্পট ছিল না, ছিল একটা এক্সপিরিয়েন্স, একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। এখন বাজে 5:38, 5:30টার সময় আমরা বেরিয়েছি তাওয়াং ফেরার উদ্দেশ্যে। কত কিছু দেখলাম, কত কিছু জানলাম। আমাদের দেশের সৈনিকরা, যাদেরকে আমরা এত সম্মান করি, দূর থেকে দেখি যে আর্মির ক্যাম্প আছে, পথ চলতে চলতে ক্যামেরা বন্ধ করে দিই, তারা কিভাবে থাকে, কোথায় শোয়, কি খায়, কিভাবে পাহারা দেয়, আজকে দেখে এলাম নিজের চোখে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ওয়াটারফলটা তো সুন্দর ছিলই, ওটার একটা মাইথোলজিক্যাল স্টোরিও আছে, কিন্তু হোলি ওয়াটারফল দেখার পরে যেটা দেখলাম সেটা আমাদের জন্য অনবদ্য একটা অভিজ্ঞতা। আমরা যখন লাদাখে গিয়েছিলাম, উমলিংলা ক্রস করে গিয়েছিলাম ডেমচক, তখন চীনের বর্ডারে আমরা জিরো লাইন দেখেছি, কিন্তু এইখানে জিরো লাইনটা ছিল অন্যরকম। চাইনিজ আর্মি থেকে চাইনিজ গাড়ি, চীনের সাধারণ মানুষ, সব কিছুই দেখা যাচ্ছে খালি চোখে, তাও আবার হাত বাড়ানোর ডিস্টেন্সে। তবে এখানে খুবই রেস্ট্রিকশান আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির। তার কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির ইন্ডিয়া চায়না বর্ডারে ক্যাম্পের মধ্যে। বাইক বা গাড়ি পার্কিং করে হেঁটে যেতে হয়, একটা ছোট্ট ট্রেল মতো বলা যেতে পারে, ওই 300 মিটার মতো হবে হয়তো। ঢোকার আগে সমস্ত ক্যামেরা, মোবাইল আর্মি অফিসে জমা রাখতে হয়। শুধুমাত্র একটি মোবাইল সঙ্গে নিয়ে যাওয়া যায়, তাও আবার সেই মোবাইলটি থাকে আর্মির জওয়ানের কাছে, যিনি এসকর্ট করে নিয়ে যাচ্ছেন তার হাতে। যে যে জায়গায় ছবি তোলা যাবে সেই জায়গাতে উনি ছবি তুলে দিলেন, আর কিছু কিছু সময় ফোনটা আমাদেরকেও দিলেন ভিডিও করার জন্য। কিন্তু নির্দিষ্ট একটি অ্যাঙ্গেল ছাড়া আশেপাশে কোনো ভিডিও নেওয়া সম্পূর্ণভাবে নিষেধ। ক্যাম্পের মধ্যে গরম খাবার, জল, চা সমস্ত ট্যুরিস্টদের জন্য ফ্রিতে অ্যাভেলেবল। তাছাড়া খিদে মেটানোর জন্য ক্যাম্পের ক্যান্টিনে পকোড়া পাওয়া যায়। আর পাওয়া যায় এই হোলি ওয়াটারফলে পবিত্র জল ভরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কাঁচের বোতল, তবে সেটা কিনে নিতে হবে। ওই বর্ডার ওয়াল থেকে যখন ফিরে এলাম, বাইকের কাছে কিছু আর্মি পার্সোনাল গেটের সামনে দাঁড়িয়ে একটু ফাঁকা সময় কাটাচ্ছিলেন। তারা আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কোথা থেকে এসেছি, কেমন লাগলো এই জায়গাটা। আমরা আমাদের অভিজ্ঞতা বলার পর ওনাদেরকে একটু ইমোশনাল মনে হলো। জানি না সবাইকে এইভাবে ট্রিট করেন নাকি। ওনারা নিজেদের ব্যাগ থেকে বের করে অনেক অনেক চকলেট ও প্রোটিন বার দিলেন। নিতে খুব দ্বিধা লাগছিল আমার। বললাম যে আপনারা এত দূরে রিমোট এরিয়াতে থাকেন, এগুলো আপনাদের কাছেই থাক, কাজে লাগবে। তখন ওনারা বললেন যে তোমরাও তো অনেক কষ্ট করে কত দূর থেকে এসেছো, এই যে তোমাদের সাথে দেখা হলো, এটাও তো আমাদের কাছে একটা পাওনা। আমাদের যদি বাড়িতে কেউ আসে তাহলে আমরা যেমন তাদেরকে কিছু না খাইয়ে যেতে দিই না, সেরকমই তোমরা তো আমাদের ক্যাম্পে এসেছো, তোমরা আমাদের গেস্ট। এই বলে জোর করে 3-4 জন অফিসার্স হাতের জিনিসগুলো গুঁজে দিলেন। এত বেশি দিয়েছে ব্যাগে আর জায়গা হচ্ছে না। মানে সত্যি বলছি, আমি একটু ইমোশনাল ফিল করছিলাম, একটু অদ্ভুত লাগছিল ওই সিচুয়েশানে। তো ভেবেছিলাম যে আধ ঘন্টার মধ্যে জায়গাটা দেখে বেরিয়ে যাব, কিন্তু বুঝিনি যে এত অ্যাটাচড হয়ে যাব জায়গাটার সাথে। তো আধ ঘন্টায় তো বেরোতে পারিনি, কারণ যিনি আমাদেরকে এসকর্ট করে নিয়ে গেছিলেন তিনি ঘটনাচক্রে আবার বাঙালি। আবার গেটে এসে এই অফিসার্সরাও বেশ কিছু কথা বললেন। তো আরও কথা বলতে ইচ্ছা করছিল, কি করে যে 1 ঘন্টারও বেশি সময় কেটে গেল বুঝতে পারলাম না। বাট কথা বলার ইচ্ছা থাকলে উপায় ছিল না, কারণ অলরেডি আলো অনেক কমে গেছে। আর এই সন্ধ্যের নামার আগে যদি এই অফরোডিং রাস্তাটা ক্রস করতে না পারি তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব। মেন রোডে এসে গেছি, মেন রোডে। এর থেকে আনন্দের আর কি হয়। এখন আমি এই ভালো রাস্তা পাবো তাওয়াং যাওয়ার জন্য। 113 কিলোমিটার যেতে হবে এখনও।
ডট সন্ধ্যে 6টা বাজে। পৌঁছাতে মনে হচ্ছে একটু রাত হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, বাট ভালো ব্যাপার হলো ওই 8 কিলোমিটার রাস্তা আমরা ক্রস করে এসেছি। ভয়ানক কাদাযুক্ত অফরোড রাস্তাটা অ্যাটলিস্ট আলো থাকতে থাকতে পার করে এসেছি। ওই জায়গাটা সব থেকে চাপের জায়গা ছিল। অন্ধকার হয়ে গেলে ওই স্ল্যাশি মাটি অফরোড রাস্তা দিয়ে বাইক নিয়ে ফেরাটা জাস্ট ইম্পসিবল হয়ে যেত। দেখো আর্মির লোকজন ঘুরতে বেরিয়েছে, এক্সারসাইজ কাম রিক্রিয়েশন। এইবার আমরা উঠবো এই বিশাল পাহাড়টাতে। এই পাহাড়টা সত্যি বিশাল বললাম, তার কারণ হচ্ছে নামার সময় প্রচুর সময় লেগেছিল। একটা পাহাড় থেকে নামতে আমাদের অনেক সময় লেগেছিল। কতজন সময় লাগলো? হ্যাঁ ঠিক প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা শুধু নেমেছি। এখন তো উঠবো, কাজেই আরও বেশি সময় লাগবে। এখন বাজে সন্ধ্যে 6:20। চারদিকে মেঘ যেন পাহাড়টাকে গ্রাস করে নিয়েছে। একটু হলেও আলো আছে, কিন্তু মেঘের জন্য সেই আলো রাস্তায় এসে আর পৌঁছাচ্ছে না। আর ঠান্ডার কথা কি বলবো, ঠান্ডা তো বেড়েই চলেছে। যখন থেকে সূর্য অস্ত গেছে তারপর থেকে মানে হাত তো পুরো জমে গেছে। আর মানে হাত পা কিছুই যেন কাজ করতে চাইছে না। এখনও 100 কিলোমিটারের উপরে রাস্তা বাকি। জানি না সামনে কি অপেক্ষা করছে। অঝোরে বৃষ্টি শুরু হলো। আমার কপাল এতটাই খারাপ যে এই লো ভিজিবিলিটির মধ্যে আবার স্প্রেড ফগ লাইটটা যেটা আছে সেটা ঠিকমতো কাজ করছে না। আর এখন আমাদের যা সিচুয়েশান, হিসেব মতো আমাদের কোথাও একটা শেল্টার নেওয়া উচিত। কিন্তু এইখানে কোথায় শেল্টার নেব? চারপাশে না আছে কোনো গ্রাম, না আছে কোনো জনবসতি। চারদিকে শুধুমাত্র দেখতে পাচ্ছি আর্মিদের কিছু বাংকার। বাট এই রাত্রিবেলাতে আর আমরা সিভিলিয়ানরা বাংকারে গিয়ে বসে থাকতে পারবো না। আমাকে তাওয়াং পৌঁছাতেই হবে। তাওয়াংয়ে আমার সমস্ত জিনিস রয়েছে। তাওয়াংয়ে কখন পৌঁছবো জানি না, কিভাবে যাব এতটা রাস্তা এইভাবে সেটাও জানি না। এদিকে আবার ফোনে নেটওয়ার্কও নেই, কাজে কোনো প্রবলেম হলে কোনো হেল্পেরও আশা নেই। এখন বাজে সন্ধ্যে 7টা। হোটেল থেকে বেরিয়েছিলাম সেই সকাল 7টার সময়, মানে 12 ঘন্টা হয়ে গেল। বৃষ্টি তো কমার কোনো নাম নেই। এদিকে চারদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ফগলাইটটা খোঁচাখুচি করে কোনো রকমে তো জ্বালালাম, তার সত্ত্বেও কিছু দেখা যাচ্ছে না। মানে রাস্তায় এত ঘন মেঘ আর কুয়াশা জমে আছে, 10 মিনিটের আগে রাস্তা কোন দিকে বাঁক নিচ্ছে সেটাও বুঝতে পারছি না। মানে একদম সামনে এসে ঠিক করতে পারছি যে কোন দিকে ঘুরছে রাস্তাটা। মানে ব্যাপারটা বুঝতে পারছো সিচুয়েশানটা কীরকম। তারপর আবার রাস্তা পুরো ভেজা, গাড়ি খুব সাবধানে আস্তে আস্তে চালাচ্ছি। চলে এসেছি আমরা সেই জায়গাটা যেখান থেকে বুমলা পাস আর হরি ওয়াটারফলের রাস্তাটা ভাগ হয়েছে। মানে এটাও একটা ওয়াই জাংশন, কিন্তু যে মেন ওয়াই জাংশন যেখান থেকে সাঙ্গেস্টার লেক আর বুমলা পাসের রাস্তা ভাগ হয়, ওই জায়গাটা আবার এখান থেকে 8-9 কিলোমিটার মতো বাকি আছে। বাট স্টিল এখন একটু রিলিফ ফিল করছি, কারণ অন্ততপক্ষে এখানে সমস্যায় বললে কোনো আর্মিদের হেল্প পাবো। কারণ আসার সময় দেখেছি প্রচুর ক্যাম্প আছে এই রাস্তাতে। তো এর আগে যে রাস্তাটা দিয়ে এলাম সেই জায়গাটাতে মানে প্রবলেমে পড়লে দেখার কেউ ছিল না। মানে জাস্ট বেসিক্যালি কিছু ছিলই না, কয়েকটা মাত্র আর্মির ক্যাম্প বাদে। বাট তাও সেগুলো সেই উঁচু পুরো কাঁটাতার দিয়ে ঘেরা। জানি না কোথাও দিয়ে ঢুকতে পারা যায় নাকি, বাট সিভিলিয়ানদের ঢুকতে দেয় নাকি। একটু আগে থেকে তো যা মুষলধারে বৃষ্টি শুরু হলো, সে তো আর বলার মতো না। আর জামা কাপড় এখন প্রায় ভেজা বললেই চলে, কারণ রেনকোটটা জাস্ট কোনো কাজই করছে না। মানে পরে থাকা না পরে থাকা সেম, আর একটু জল আটকাচ্ছে না। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই ঠান্ডা। মানে এই রকম ঠান্ডা, 4-5 ডিগ্রি টেম্পারেচার, পুরো জামা কাপড়, জ্যাকেট, প্যান্ট, জুতো, মোজা সব ভেজা। মানে আমরা কোনো রকমের সারভাইভ করছি, শুধুমাত্র কথা বলার মতো ক্ষমতা নেই। ভিডিওটা দেখে হয়তো অতটা বুঝতে পারবে না, মানে অতটা ফিল করতে পারবে না। বাট সিরিয়াসলি বলছি, চূড়ান্ত বাজে সিচুয়েশান। মানে এর থেকে বাজে সিচুয়েশানে এর আগে কোনোদিন পড়েছি কিনা সেটা মনে পড়ছে না। কখন পৌঁছাবো জানি না, আমি সেটা এখন বুঝতে পারছি না। বাট প্রে করছি যেন সুস্থভাবে ভালোভাবে তাওয়াং পৌঁছে যায়। সমস্যা যেরকম থাকে সেরকম সমস্যার সমাধানও কিন্তু থাকে। গলা শুনে বুঝতে পারছো এখন অনেকটা বেটার ফিল করছি। তার কারণটা হলো এই জাস্ট একটু আগে আমি ওই জায়গাটা রেকর্ড করিনি, বা করা উচিত ছিল না, কারণ ওটা একটা ক্যাম্পের মধ্যে পড়ে। আর সবচেয়ে বড় কথা কি জানো, তখন না ব্লগটা আমার কাছে সেকেন্ডারি হয়ে গেছিলো, কারণ ওটা আমার কাছে সারভাইভাল সিচুয়েশান ছিল। জাস্ট ওয়েন্দিলা থরথর করে কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিল না। আমাদের জল তো অনেক আগেই শেষ হয়ে গেছে,
জল ভরতে ভুলে গেছিলাম যখন চুমিগাস্তে থেকে বেরিয়েছি, গলা পুরো শুকিয়ে গেছিলো। তো ঐন্দিলা বাইক থেকে নেমে ওই একটা ক্যাম্প দেখে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে স্যার আমাদের জল শেষ হয়ে গেছে, একটু জল দিতে পারবেন। ওটা বেসিক্যালি আর্মির ক্যাম্প ছিল না, ছিল মিলিটারি পুলিশের ক্যাম্প। তো ওনারা তো পুরো অবাক হয়ে আমাদেরকে বললো তোমরা কোথায় ছিলে, কোথা থেকে আসছো, এখন তো এখানে কোনো লোকের থাকার কথা না, মানে সিভিলিয়ানদের কোনো থাকারই কথা না। তো আমরা বললাম যে আমরা হোলি ওয়াটারফল গেছিলাম, আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। তো তখন ওনারা এত ভালো মানুষ যে আমাদেরকে ক্যাম্পের ভেতরে ডেকে বসালেন, বললেন তোমরা আগে বসো, একটু গরম হও। তারপর ওনারা আমাদেরকে গরম জল দিলেন, মানে সেই জলটা না মানে হাতে নিয়ে ঐন্দিলা খেতে পারছে না, এত কাঁপছে। তারপর ও আমাকে গ্লাভসও দিয়ে দিয়েছিল, মানে আমার গ্লাভসটা অনেক আগেই ভিজে গেছিলো, তো ওর গ্লাভস পরে আমি বাইকটা চালাচ্ছিলাম। আর মানে আনলাকিলি ওনারা আবার মানে ওই আর্মির পুলিশরা তখন খেতে বসেছিলেন। আমার খুব খারাপ লাগছিলো, কারণ খাবার ফেলে ওনারা আমাদেরকে এরকম ট্রিট করছে। বাট তখন ওটাই আমাদের কাছে মানে জীবনদায়ী হয়ে গেছে। ওনারা মধু দিয়ে আমাদেরকে গ্রিন টি করে খাওয়ালেন, মানে ওই চাটা খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। আধ ঘন্টা মতো বসলাম, নিজেদেরকে একটু গরম করলাম, ওখানে একটা স্টোভ হিটার ছিল। তো তারপরে আবার বেরোলাম এই লাস্ট ল্যাপটার জন্য। আমরা এখন তাওয়াংয়ের অনেক কাছাকাছি চলে এসেছি, মোটামুটি 14-15 কিলোমিটার মতো বাকি। আর ফোনের অনেকগুলো টুং 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 করে আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এবার নেটওয়ার্ক চলে এসেছে। ফোন বের করেই দেখি প্রচুর মিসড কল, আমাদের হোমস্টে ওনারের অনেকগুলো মিসড কল, তার সাথে বাড়ি থেকে মিসড কল। মানে স্বাভাবিক দিনের শেষে একবার তো সবাই খোঁজ নেবে, আর হোমস্টে ওনার তো মনে হয় চিন্তাই পড়ে গেছে। ফোন করা মাত্র উনি বলছে যে কোথায় আছো তোমরা। তো আমরা বললাম আমরা ঠিক আছি, ফিরছি, গিয়ে কথা বলছি। শুধুমাত্র একটাই কথা বলার ছিল যে একটু ডিনারের কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখুন। আমাদেরকে মিলিটারি পুলিশরা ডিনার করতে বলছিল রুটি চিকেন দিয়ে, বাট আমরা চাইনি লেট করতে বা ওনাদের খাবারে ভাগ বসাতে। এমনি আমরা ওনাদের কাছে প্রচণ্ড ঋণী। তো বৃষ্টি এখন একটু কমেছে, ভিজিবিলিটি স্টিল খুব খারাপ। চলে এসেছি, প্রায় ঢুকে গিয়েছি তাওয়াং। गलत रास्ता आ गया तावांग तावांग से हम गए थे बुमला, उसके बाद होली वाटरफॉल गए थे। अच्छा अच्छा, घूमने आए हुए? हाँ हाँ, अभी इधर नीचे रुकना है। हाँ ठीक है, थैंक यू सर। हाँ चलছে বন্ধ করে নিতে পারবো। তাওয়াং এখান থেকে 6 কিলোমিটার মতো। তো তার আগে একটা চেকপোস্ট ছিল, দেখতেই পেলে পার্মানেন্টলি বন্ধই করে দিয়েছিল, কারণ এদিকে এখন আর কোনো ভেহিকেল মুভমেন্ট হয় না। এখন 9টা 13 মতো বাজে। এখন এই সাইড থেকে আসতে থেকে বলছে যে তোমরা কারা, কোথা থেকে আসছো। বললাম আমরা গিয়েছিলাম বুমলা পাস, চুমিগাস্তে, লেট হয়ে গেছে। তো জাস্ট ক্যামেরাটা অন করেছি, তখনই চেকপোস্টটা এলো। ফাইনালি পৌঁছে গেছি তাওয়াং সিটি। 9টা 31 বাজে। কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। এখান থেকে আর আমাদের হোমস্টে মাত্র 3 কিলোমিটার বাকি। আজকের ব্লগটা তোমরা আশা করি দেখেই এখন এই ব্লগের শেষ পার্টে এসে পৌঁছেছো। ব্লগের শেষটা যেখানে হওয়ার কথা ছিল সেখানেই আমরা এখন আজ বিছানাতে। আমরা এসে পৌঁছেছি 9:45টার সময়। আর আসার পথে যেখানে নেটওয়ার্ক পেয়েছিলাম ফোন করে বলে দিয়েছিলাম খাবার রেডি করে রাখতে। দেখলাম ফোন খুলেই 9টা মিস কল হোমস্টের ওনারের। এসে কোনো রকমে স্নান করে ফ্রেশ হয়ে খেতে দৌড়েছি, কারণ বিভৎস রকমের খিদে পেয়েছিল। আর এখন এখানে বসে আছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য যে আমরা কত বেস্ট উইশেস পেয়েছি আর্মি জওয়ানদের কাছ থেকে এবং মিলিটারি পুলিশদের কাছ থেকে। মুখে হয়তো বলে দিতে পারতাম, বাট খোলার পর দেখছি এত হয়ে গেছে যে মুখে বলে দিলে মানে তাদের ভালোবাসাটাকে কম করা হতো। দেখো একবার এখানে ইউনিবিকের ড্রাই ফ্রুটস আর নাটসের যে বারগুলো হয় সেটা, ইয়োগোবারের বার, এখানে লজেন্স, এখানে 1 বক্স কাজু আর এই একটা বড় রিয়েল। মানে সিরিয়াসলি বলছি আমরা এত বেস্ট উইশেস পেয়েছি। আর আজকের জার্নিটা ছিল হচ্ছে অ্যাডভেঞ্চারাস, বেশ এক্সাইটিং এবং বিভৎস রকমের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা রাইড। তাই আর বেশি কথা আজকে বাড়াচ্ছি না। প্রত্যেক দিন যেমন বলি তোমাদেরকে,
যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে গ্রো করতে একটু হেল্প করো তোমরা। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, যেই ব্লগে থাকছে তাওয়াংয়ের সমস্ত সাইট সিন।